আসমান সকালবেলাতে বাজার করে নিয়ে এসেছে, তারপর তুলির বিয়ে নিয়ে কথা হতে থাকে। তুলির বিয়ে নিয়ে খুব এক্সাইটেড রয়েছে তোতা, আর বলে যা যা জিনিসগুলো বাকি আছে সবটাই কিনতে হবে। তখনই তুলির মা বলে, বৌমা এত কিছু কেনার দরকার নেই, তোমার বাবার অবস্থা তো জানোই। তখন বিধানবাবু বলে, সত্যি তোতা, এর বেশি কেনাকাটা করতে গেলে না আর পেরে উঠবো না রে মা, আর এই দুটো ডাল ভাত খেয়ে তো বাঁচতে হবে, তাই না? আসমান বলে, আচ্ছা বাবা তুমি চিন্তা করো না, আমি তো আছি, দেখছি যতটা সম্ভব করা যায়। তোতা বলে, আর আমিও তো আছি, আমার মায়েরও তো কিছু গয়না আছে, তাই না? তখন আসমানের মা বলে, খবরদার বৌমা, তুমি ওই গয়নায় হাত দেবে না, ওই গয়নাগুলো তোমার মা তোমাকে দিয়েছে, তুমি এরকমটা মোটেও করবে না। তুলি তখন বলে, আচ্ছা বাবা তোমরা এই সমস্ত কেন বলছো, সম্রাট তো তোমাদের কাছে কিচ্ছু দাবি করেনি। তোতা বলে, তাতে কি হয়েছে, দাবি করেনি বলে কি কিছু দিতে নেই? এর মধ্যেই বাড়িতে চলে এসেছে চিঠি, আসমানের নামে চিঠি এসেছে, আর সেই চিঠিটা পড়ে তোতা বুঝতে পারে আসমান চাকরিটা পেয়ে গেছে ফাইনালি। আর এটা শোনার পর তো বাড়ির প্রত্যেকটা মানুষ দারুণ খুশি হয়ে যায়। আসমান বলে, ফাইনালি আমি এই দিনটার জন্যই অপেক্ষা করছিলাম তোতা। তোতা তখন বলে, পেয়ে তো গেছো, আর কোনো চিন্তা নেই, যারা যারা তোমাকে অপমান করেছে, কথা শুনিয়েছে, আজকে তাদের চুপ করে থাকার দিন। আসমানের মা বলে, সত্যি আজ এই যে তুই আসমান চাকরিটা পেয়েছিস না, সবটাই সম্ভব হয়েছে বৌমার মায়ের জন্য। সেই দিন যদি বৌমার মা তোকে জোর করে না বলতো, তুই হয়তো কিছুই করতিস না। আসমান ঠিক করেছে কোজাগরির কাছে যাবে মিষ্টির হাড়ি নিয়ে। এর মধ্যে আসমান বলে, বাবা তোমার আর চিন্তা নেই, চাকরিটা তো আমি পেয়ে গেছি, হয়তো আমি লোনটা পাবো না তো তাড়াতাড়ি ঠিকই, কিন্তু কিছু ধার বাকি তো করতেই পারি, আস্তে আস্তে শোধ করে দেব। তুলির বিয়েটাতে আমিও অনেক কিছু দেব। কিন্তু আসমানের মায়ে বারণ করে আর বলে, না, যতটুকু সম্ভব ততটুকুই দেওয়া হবে, এর বেশি না। এদিকে মিষ্টির হাড়ি নিয়ে তো চলে গেছে কোজাগরি দেবীর কাছে, আর কোজাগরি বলে, এত বড় মিষ্টির হাড়ি, কি হয়েছে, কোনো সুখবর আছে বুঝি? আর তখন তোতা বলে, মা আসমান চাকরিটা পেয়ে গেছে, সেই জন্য আমাদের বাড়ির প্রত্যেকে খুবই খুশি হয়েছে। আর আজকের দিনে তোমার কাছে না এসে থাকতে পারি? তুমি যেভাবে আমাদেরকে সাহায্য করেছো, আমাদের পাশে থেকেছো, আসমানকে সব সময় বলেছো যে আসমান পারবে করতে, তাই তো আজকে আসমান পেরেছে। তোমার এই ঋণ আমরা কোনোদিনও শোধ করতে পারবো না। তখনই কাকা দাদুও খুব খুশি, আর বলে, যাক, আমাদের অধ্যাপক এক জামাই রয়েছে, সে তাহলে বুঝবে তোমার কদরটা। উদ্দালক বসুর কথা বলে। আসমান বলে, হ্যাঁ আজকে আমি সত্যিই খুব খুশি, আমি যে এই জায়গায় আসতে পেরেছি সবটাই ম্যাডাম আপনার জন্য। এই বলে মিষ্টির হাড়িটা দিয়ে নমস্কার করে, আর কোজাগরিও খুব খুশি হয়ে যায় আসমানের এই সাফল্যের দিনে।